নমস্কার সকল বন্ধুদের জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। প্রথমেই জানাই জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা সোনা মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়। মঙ্গলা মার কৃপা বলো, দয়া বলো, সব কিছুতেই আমি মানি, মঙ্গলা মাকে আমি মানি। আর আমি যতটা অসুস্থ ছিলাম তার থেকে অনেকটা সুস্থ হয়েছি। আমার বিশ্বাস সেটা মঙ্গলা মায়ের নাম করেই। ওষুধ ডাক্তার অনেক তো হলো, হ্যাঁ ওষুধ ডাক্তার চলছেও, ওষুধ ছাড়া হবে না, কিন্তু অনেকটা ভালো আছি। তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো অনেকটা ভালো আছি। সেটা হয়তো মঙ্গলা মায়ের কৃপাতেই। আমি মানি, আমার বাড়ির লোকও মানে। তো আর কে মানলো না মানলো তাতে আমার কিছু যায় আসে না। তো আজকে দেখলাম মঙ্গলা মা ভিডিও দিয়েছেন যে মন্দিরটা খোলা হয়েছে, মানে একটা জায়গায় দেখলাম মায়ের রয়েছে, আর প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এত কিছু হওয়ার পরও, এত ঝামেলা অশান্তি, এত ইচ্ছে করে সাজানো লন্ড ভন্ড করা, এসব হওয়ার পরেও তাদের গায়ে গরম জল ঢেলে দেওয়া, এসব হওয়ার পরেও কিন্তু আটকাতে পারেনি। সত্যটাকে আটকানো যায় না। সত্য সেটা একদিন প্রকাশ পাবে, আজ নয় কাল নয় পরশু সেটা প্রকাশ হবে। সেটাই হয়েছে। মঙ্গলা মা নিজেই কথা বলেছেন, তার ফোনটিও ভেঙে দেওয়া হয়েছে। ছোট্ট একটা মাইক নিয়ে তিনি কথা বলছেন যাতে সব ভক্ত শুনতে পায়। সেখানে দেখলাম একটি বাচ্চা এতটাই অসুস্থ, ঠিক মতো কোলেও তাকে নেওয়া যায় না। তার মা কত দূর থেকে নিয়ে এসেছে। কিছু তো আছে বলো। তোমরা বলবে কালা জাদু। কালা জাদু কি কারোর ভালো করে? একদমই না। কালা জাদু যদি ভালো করে তাহলে কালা জাদুই সই। যদি কালা জাদুতে কারোর ভালো হয়, কারোর বাচ্চা সুস্থ হয়, কারোর স্বামী সুস্থ হয়, কেউ ড্রিঙ্ক করা ছেড়ে দেয়, এসব যদি কালা জাদুতে হতো তাহলে তো কালা জাদুকেই মানুষ মাথায় নিয়ে নাচতো। তো যাই হোক, দেখলাম বাচ্চাটিকে দেখে আমার নিজে মা নিজের কষ্ট হচ্ছে যে এত দূর থেকে ওইভাবে ওই বাচ্চাটিকে নিয়ে কি করে এসেছেন এবং কাঁদছে। বাচ্চাটা মায়ের কোলে একদম, খুব যে ছোট বাচ্চা তা নয়, একটু বড়, হয়তো 10-12 বছরের হবে। তা কিভাবে বাচ্চাটাকে নিয়ে মায়ের কাছে এসে কান্নাকাটি করছেন উনি, যদি বাচ্চাটি একটু সুস্থ হয় সেই আশায়। তো কিছু তো মাহাত্ম্য আছেই। তোমরা যারা অন্যায়গুলো করেছো তারা এখন বুঝছো নিশ্চয়ই। একটু হলেও তো নিজেদের মনে হচ্ছে যে তোমরা অন্যায় করেছো। কি দরকার ছিল? মেনে নিতে পারোনি? একজন ফুচকাওয়ালার স্ত্রী হয়ে এতটা এগিয়ে গেল, সেটা মেনে নিতে পারোনি? ভগবানের আশীর্বাদ থাকলে কালকে হয়তো তোমার ওপরেও হতে পারে, তুমিও হয়তো একটা ভালো জায়গায় যেতে পারো। কিন্তু সেখানে কি তোমাকে মানতে হবে, তোমাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে ঠাকুরকে ডাকতে হবে। বড়লোকরাই যে ঠাকুরকে পাবে, গরিব মানুষরা পাবে না এরম কোনো কথা নেই। ঠাকুরের কাছে বড়লোক গরিব লোক কিন্তু সবাই সমান। সবাইকে একদিন একই জায়গায় যেতে হবে। আজ প্রচুর পয়সা আছে, সেও যেভাবে যাবে লাস্ট জীবনে, আর একজন গরিব মানুষ সেও সেই একই জায়গায় যাবে। শ্মশানে কিন্তু সবাই সমান। তাই জন্য বলি যে এসব হিংসা করে, নিজেদের ছোট মানসিকতার পরিচয় দেওয়া ছাড়া আর কিছু নয়। তোমরা এখন বলবে যে আমি মঙ্গলা মায়ের হয়ে কথা বলছি, আবার কেউ লেখো আমার কমেন্টে, যদিও বা এখনো সেই ধরনের কথা লেখোনি। লিখতে কতক্ষণ যে আমরা নাকি এজেন্ট। কিসের এজেন্ট গো? কিসের এজেন্ট? ঠাকুরকে নিয়ে কথা বললে এজেন্ট হয়ে যায়? তো আমার বন্ধুদের বলো, যারা চ্যানেলে ভিডিও করছে, অনেক দিন ধরে করছে, সে উপকার পাবে, সে পাচ্ছে, তাই মঙ্গলা মাকে নিয়ে সে ভিডিও দিচ্ছে। মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে বাড়িতে প্রতিষ্ঠা করেছে, পুজো করছে। আজকে আমি যদি মায়ের ছবি এনে পুজো করি তো আমি মায়ের এজেন্ট হয়ে গেলাম? মায়ের এজেন্ট হওয়া তো বিশাল ব্যাপার গো। যদি স্বয়ং মায়ের কৃপা পাই তাহলে সেটা তো একটা বিশাল ব্যাপার, বিশাল আনন্দের ব্যাপার। আর সেটা সব মানুষ পায় না। আর আমি যদি পাই বা অন্য কেউ যদি পায় তার তো ভাগ্য খুলে গেল। তো এই ধরনের কথাবার্তা বলবো কি, শিক্ষিত হয়েও যে অনেকে আছে না, শিক্ষিত পুঁথিগত বিদ্যায় শিক্ষিত, কিন্তু এমনি একদম অশিক্ষিতর থেকেও অধম, সেরকম কথাবার্তা এগুলো। হয়তো তার পেটে বিদ্যা আছে, পুঁথিগত বিদ্যা, কিন্তু তার
এমনি যে পারিপার্শ্বিক শিক্ষা সেটা তার বিন্দুমাত্র নেই। তো যাই হোক, আমি আমার দিক থেকে বলছি, মঙ্গলা মার উদ্দেশ্য করে বলছি, মা তুমি জোর দিয়ে বলো যে সত্যর জয় একদিন হবেই। সেটাও আমরাও জানি যে সত্যের জয় একদিন হবে। কিভাবে সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, কিভাবে শাড়ি চুরি করে করে পাশের এতে ফেলে দেওয়া হচ্ছে। মায়ের শাড়ি, মায়ের পাওয়া শাড়ি, তোমরা মঙ্গলা মায়ের কাছে চাইতে পারতে যে মায়ের তো অত শাড়ি মা পায়, আমাদের একটা একটা দেবে মায়ের শাড়ি। নিশ্চয়ই দিত। অত শাড়ি সেই বা কী করবে? হয়তো কোনো গরিব দুঃখিনী মা গিয়ে যদি বলতো আমার মেয়ের আজকে লাগবে একটা শাড়ি দেবে মা, সে কি দিত না? চেয়ে দেখতে। এরকম চুরি করে এরকম লুটপাট করে কি দরকার ছিল? ঠাকুরের জিনিস নিয়ে এগুলো কি? তারপরে গোপাল, গোপাল আমাদের প্রত্যেকটা ঘরেই প্রায় আছে। গোপালের আসন ওরম ছুঁড়ে ফেলে দেওয়া, রামাবলি ছুঁড়ে ফেলে দেওয়া, এগুলো কি ধরনের? এগুলো তো মানে মেনে নেওয়া যায় না। আমি অনেক দূরে থাকি, আমিও বলেছি হাজব্যান্ডকে আমি যাব, আমার শরীরের জন্যই আমি যাব। তো এখন ঝামেলা হচ্ছে বলে হাজব্যান্ড বলছে যে ব্যাপারগুলো একটু মিটে যাক, তারপর নিশ্চয়ই নিয়ে যাব। তো আমি বিশ্বাস থেকে যাব, আমার ভক্তি থেকে যাব, সেখানে কোনো এজেন্টের ব্যাপার নেই। এগুলো ভুল। এতদিন ধরে ইউটিউব করছি, এরম উদ্ঘটে কাণ্ড আমি কোনোদিন দেখিনি। যখন দেখলাম খুব মন খারাপ হয়ে গেছিলো। তাই সবাই দেখলাম ভিডিও দিচ্ছে এটা নিয়ে, আমারও মনে হলো যে কিছু বলা দরকার। তাই জন্যে আমি আজ কদিন ধরে মঙ্গলা মায়ের ভিডিও নিয়ে কথা বলছি, তাদের ভিডিও দেখছি, দেখে কথা বলছি, কারণ আমি সেখানে কোনোদিন যাইনি। তাই জন্য তাদের ভিডিও দেখেই আমাকে বলতে হবে, আর জানতেও তো হবে কি হচ্ছে। তো এই সব ব্যাপারগুলো অনেক, দেখো আমরা যারা ভিডিও করি অনেক টপিক পাই, কিন্তু সেসব নিয়ে আমি কিন্তু করি না। আমি ডেইলি ব্লগার, ডেইলি বাড়িতে যা কাজকর্ম করি, আমার পাখি আছে, খরগোশ আছে, সেসব নিয়ে আমি ভিডিও দিই। মঙ্গলা মাকে নিয়ে আমি দিয়েছি কারণ আমি সোনা মা, কৃষ্ণকালী মা, আমি ঠাকুরকে ভীষণ ভালোবাসি। যেখানে ঠাকুরের ওপর এরম অত্যাচার হচ্ছে সেগুলো আমি মেনে নিতে পারিনি বলেই দিচ্ছি। তাতে তোমরা যা খুশি বলতে পারো, তাতে আমার কোনো যায় আসে না। আর যাদের বলছো তাদেরও কোনো যায় আসে না। আর আমাদের যে বন্ধুরা করছে এই নিয়ে ভিডিও, তাদের অনেক কুকথা শুনতে হচ্ছে, তাদের ভয় দেখাচ্ছ, সেসব নিয়ে তাদেরও কিছু যায় আসে না। কারণ তারা জানে যে তারা মাকে ভালোবাসে, মাকে ভক্তি করে, তাই তারা ভিডিও করছে। কেউ কেউ বলেছো আমাদের বন্ধুদের যে কারণে করছে সেটা এক্ষুনি কেন হচ্ছে না, সেটা এক্ষুনি হবার নয় বলে হচ্ছে না। সব কিছুরই সময় লাগে। আজকে আমি যদি বলি আমি এখন দৌড়াবো, আমার এত হিমোগ্লোবিন কমে গেছে, এত অসুস্থ, আমি যদি বলি আমি এই মঙ্গলা মায়ের কাছ থেকে ঘুরে এলাম, আমি এক্ষুনি 100 মিটার দৌড়াবো, তা তো সম্ভব নয়। তো সেরকমই একটু সময় লাগবে একটু, তবে মিরাক্কেল বলে তো কিছু আছেই। যেখানে ডাক্তার ওষুধ লেন্থলি টাইম নিচ্ছে, সেখানে মায়ের কৃপাতে যদি আমি আস্তে আস্তে ভালো হই, সেটা তো আমার কাছে ভালো, আমার পরিবারের কাছে ভালো। কারণ আমাদের 3 জন আমাদের ফ্যামিলিতে, খরগোশ আর পাখি ছাড়া আমরা 3 জন, আর নইলে তারাও আমার ফ্যামিলির লোক। মাছ প্রচুর, সে ধরতে গেলে প্রচুর। তো আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আমার বাড়ির অবস্থা কি হয় সেটা যদি বাড়িতে এসে কেউ দেখো তাহলে বুঝতে পারবে। সবাই না খেয়ে বসে থাকে, খাবার হোটেল থেকে আনতে হয়। এই যে তোমাদের দাদা ভাই, কি সত্যি তো? একদম একদম। তো আজকে আমি সুস্থ রয়েছি বলে ওদের মুখেও হাসিটা রয়েছে যে না আমি ভালো আছি। আর ও মানে যে আমি কৃষ্ণকালী মাকে ডাকি, শুধু তো মাকে বলেছে জব করতে, আর তো কিছু না। মঙ্গলা মা কিন্তু কারোর থেকে টাকা পয়সা চায় না। এবার কেউ যদি খুশি হয়ে মার নামে মাকে ফল দিতে বলে বা ফুল দিতে বলে, মাকে কিছু দেয়, সেটা কি মঙ্গলা মায়ের চাওয়া হলো? সেটা তো নিজে থেকে ইচ্ছা হয়েছে তাই দিল। তো আমি তো বললাম, তোমাদের দাদা ভাই বলুক যে আমি অসুস্থ থাকলে কি অবস্থা হয়, আর এখন সুস্থ আছি কিনা। দেখো, ধর্মের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কে কি করবে তার নিজস্ব মতামত, তাই না? হ্যাঁ, তোমার মনে যদি মাকে ভালোবাসতে চায় বাসবে, যদি বাঁচতে না চায় বাঁচবে না। মা তো জোর করে বলেনি আমাকে ভালোবাসো, আমার কাছেই আসো, যার ইচ্ছা।
তা অন্যের ধর্মে আঘাত করার কারো ঠিক কারোর নয়, রাইট নেই। রাইট নয়। যে ধর্ম সবার, আনন্দ সবার, যে যার মতনই চলবে। আমরা ঝিলিক দেবজিতের ব্লগও দেখি, ও আমাদের ব্লগ দেখে, ঝিলিক সেখানে বোনের ভিডিও দেখেই আমরা মঙ্গলা মাকে কথা জানতে পারি ফার্স্ট টাইম। কৃষ্ণকালী মা আমাদের বাড়ির পাশে আছে, মঙ্গলা হ্যাঁ। মা, সোনা মা, এগুলো আমরা ঝিলিকের ভিডিও দেখেই জানতে পারি। তা তখন আমার মিসেসের খুব শরীর খারাপ হয়, তা ডাক্তার 3 মাসের টাইম দেয় যে ওটি করতে হবে। ওর আগেও 2-3-4টে ওটি আছে। তা আমরা তখন ঠাকুরকে মনে প্রাণে ডাকি। আমাদের ডাক্তারবাবু রামরায়াতলা হাওড়াতে বসে, অনেকটা দূর। আমরা দুজনেই কষ্ট করে গিয়ে ওষুধ নিয়ে আসি। কলকাতার ডাক্তারও দেখছেন, কলকাতাতেও গাইনো দেখছে, আর ওখানে হোমিওপ্যাথিক ডাক্তার ওষুধ চলছে। তা ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডেকেছিলাম। তা ঠাকুর এখন ডাক্তারবাবু, আমরা এই 2-3 দিন আগে ভিজিটে গিয়েছিলাম, যে ওষুধ চলছে তাতে বলেছে যে আপাতত হয়তো ওটির থেকে আমরা বেঁচেও যেতে পারি, নাও হতে পারে। ভগবান, জয় মঙ্গলা মা, তোমার যদি এটা সাকসেস হয়ে যায়, এটার জন্য না, জয় কৃষ্ণ কালী মা, আমি একবার তোমার মন্দিরে গিয়ে দর্শন দেবো। হ্যাঁ, আমরা যাব পরে। তখন ওই চেষ্টা করব দেবজিৎ আর ঝিলিক ভাইকেও ফোনে কন্ট্যাক্ট করে নেবো, যদি ওরাও যায়। কারণ আমরা ওই দিকটা অত কিছু জানি না, চিনি না, তো যদি ওরাও যায় আমরা ওই দিকটা গেলাম। এইভাবে ওদের থেকে আমরা জানতে পেরেছি এত কিছু, বর্ধমানের ওই ঠাকুর বাড়ির কথা। তাই ওদের তো অনেক ধন্যবাদ যে ওরা কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করছিল বলেই আমার মনেও এত হয়েছে। ঠাকুরের নাম করা তো খারাপ নয় না। আর মা, যেটা একটা কথা, যেখানে মঙ্গলা মা কোনো পয়সা করে নেয় না, বারবার কেন তোমরা বলছো যে টাকা পয়সা নেয়, টাকা পয়সা নেয়? প্রত্যেকটা ভক্ত বলছে যে মা কিছু নেন না। তা তোমরা কোথা থেকে বলছো? তোমরা আশপাশের বাড়ির বা হিংসা করে একটা গানে বানিয়ে বলে দিলে। মায়ের মন্দিরে গিয়ে মায়ের গায়ের থেকে সোনা গয়না, জামা কাপড়, সিসি ক্যামেরা ভেঙে দেওয়া, এইগুলো লুটপাট করা, যারা করেছে সব আশেপাশের লোক, আরো হয়তো দূরের লোক, যারাই করুক, এটা খুব নিন্দনীয় কাজ করেছে। যদি তোমাদের ঠাকুর ভক্তি না হয়, করবে না। মায়ের মতন চলুক, যে যার মতন চলবে। এতে কারোর তো ধর্মের আঘাত করা কারো উচিত নয় না। তার জন্য পুলিশ প্রশাসন আছে, সরকার আছে, তারা দেখবে সেটা। তোমাদের যদি কিছু কৈফিয়ত থাকতো, তোমরা যদি কিছু প্রমাণ পেতে, তাহলে সরকারকে জানাতে, সরকার যা স্টেপ নেওয়ার নিত। তোমরা হাতে আইন তুলে নেওয়ার কে? তোমাদের অধিকার কে দিয়েছে? ঠাকুর মা, ওনাকে, উনি পূজা করেন ঠাকুরের, ওনারটা উনি বুঝবে, কি করবে না করবে। তোমাদের তো এখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। তার এটা মৌলিক অধিকার, তুমি তার মৌলিক অধিকারে হাত দিতে পারো না। ধর্ম যার যার, আনন্দ সবার। তোমাদের বক্তব্য যে প্রচুর ভক্ত সমাগম হতো, 5,000-6,000 জন নাকি ভক্ত আসতো, তাই সেখানে কে টয়লেট করছে, কে করছে, সেটা তোমরা প্রশাসনকে জানাও বা মঙ্গলা মাকে বলো যে এরকম আমাদের প্রবলেম হচ্ছে। এমন নয় যে সেই ভক্তদের গায়ে গরম জল ঢেলে দেওয়া, এটা তো উচিত হয়নি না। একজন বয়স্ক ভক্ত বলছে যে ডাইরেক্ট গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়েছে, এগুলো কি ধরনের? যাই হোক, এইসবগুলো ব্যাপার এখনো চলছে। তো মায়ের মন্দির দেখলাম আজকে, মানে একটা জায়গায় খোলা রয়েছে। তো চলো, কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, সোনা মায়ের জয়, সোনা মায়ের জয়। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেউ ঝগড়াঝাটি করো না, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো। আর আমরা কথা শেষ করছি। অবশ্যই যাবো একদম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।